الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। তোমাদের হায়াত আর মৌত সৃষ্টি করে হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম, তোমরা কোন আমল করো, ভালো করো না মন্দ করো। তাই আমার আপনার যে হায়াতের সময় আল্লাহ দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ নিবেন। আর এই সময় তো আনলিমিটেড না, লিমিটেড। কারণ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে কতদিন দুনিয়াতে থাকবো, এই হায়াতটা নির্ধারণ করে দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কাতাবাল্লাহু রিজকা বনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50,000 সানা। বনি আদমকে দুনিয়াতে পাঠানোর, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে, কত হাজার? 50,000 বছর আগে আমি এই দুনিয়াতে, আল্লাহ আমাকে কতদিন হায়াত দিবেন, কখন মৃত্যু দিবেন, হায়াত কতদিন পাবো আর মৃত্যু কখন কোথায় কিভাবে হবে তা নির্ধারণ করে, রিজিক কতটুকু পাবো সেইটা নির্ধারণ করে আমার আপনার রিজিক, আমার আপনার হায়াত আর মৃত্যু আরো 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? সুতরাং যারা দুনিয়াতে এসেছে, হায়াত পেয়েছে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একজনও মৃত্যু থেকে বাঁচতে পারবো না, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় আমাদের নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ হায়াত দিয়ে পাঠাইছেন যিনি, আমার আপনার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তিনি। জোরে বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আয় হায়, আমি আর আপনি আজকে দুনিয়ার হায়াত পেয়ে মৃত্যুর কথা বলে আছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমারে দুনিয়াতে হায়াত দিয়া পাঠাইছেন সেইটাও ভুলে গেছি। কেন আল্লাহ হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলেন সেটাও ভুলে গেছি। আর এই হায়াত যে শেষ হবে, মৃত্যু যে বরণ করতে হবে, এই কথাও আমি আর আপনি ভুলে আছি। আল্লাহ তাআলা বলে, বান্দা না না, মৃত্যুর কথা ভুইলা থাইকো না, কারণ মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়া বলেন, নবী আপনি উম্মতকে বলে দেন, নিশ্চয়ই মৃত্যু, যেই মৃত্যু থেকে বান্দা পালাইতে চায়, যেই মৃত্যুর কথা বান্দা ভুলে থাকতে চায়, যেই মৃত্যু থেকে বান্দা বাঁচতে চায়, যেই মৃত্যু থেকে বান্দা পলায়া থাকতে চায়, যেই মৃত্যু বান্দা বরণ করতে চায় না, আপনি বলে দিন তোমরা যেই মৃত্যু থেকে পালাইতে চাও, পালাইতে পারবা না। ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদেরকে বরণ করতেই হবে। যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকে না কেন, মৃত্যুর জন্য আমার আল্লাহ যে সময় নির্ধারণ করে রেখেছেন, ওই নির্ধারিত সময় আসবে আর মৃত্যু তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, বিশাল উঁচু করে অট্টালিকা বানাইয়া তার উপরে একটা গম্বুজ বানাইয়া, ওই গম্বুজের মধ্যে যাইয়া তুমি লুকাইয়া থাকো, অথবা মাটির তলদেশে যাইয়া একটা ঘর বানাইয়া ওই ঘরে যাইয়া তুমি লুকাইয়া থাকো। যেখানেই থাকো না কেন, সময় হবে, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আইসা হাজির হবে। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন।
বলেন সময় যখন হবে সাথে সাথে চলে আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যু তোমাকে বরণ করতে হবে, শুধু আমি আর আপনি মৃত্যু বরণ করব না, বরং সারা পৃথিবীটাই ধ্বংস হবে। পুরো পৃথিবীর কোনো কিছুই টিকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। টিকবেন থাকবেন শুধু একজন, জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এই জমিন থাকবে না, আসমান থাকবে না, কোনো কিছুই থাকবে না। পর্বতমালা পাহাড়গুলো কোনো কিছু থাকবে না, সমুদ্র থাকবে না, আকাশের চন্দ্র তারকারাজি সূর্য কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন চাইবেন তখনই আল্লাহ হুকুম দিবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে সিংহার মধ্যে হযরত ইসরাফিল ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারটা যখন দিবেন সাথে সাথে সব ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল হাক্কার মধ্যে বর্ণনা করেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকারটা দেওয়ার সাথে 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 এই যে বিশাল পর্বতমালাগুলো আমরা দেখি, কত বড় বড় অট্টালিকা আমরা দেখি, মনে মনে ভাবতেছি এত বড় বিল্ডিং কেমনে ধ্বংস হবে, মনে মনে ভাবি এত বড় বড় পাহাড়গুলো কেমনে ধ্বংস হবে, মনে মনে মাঝে মাঝে চিন্তা করি এত বিশাল চাঁদ এইটা কেমনে ধ্বংস হবে, সূর্যটা কেমনে ধ্বংস হবে। আরে অল্প কয়েকদিন আগের কথা, এই তো অল্প 2 সপ্তাহ হবে মাত্র। শুক্রবার দিন, জুমার আগে সকাল 10টার দিকে মাত্র 5 স্কেলের একটা ভূমিকম্প হলো। আপনারা টের পেয়েছেন কিনা জানি না। ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এমন ভাবে কেঁপেছে, মাত্র 20 সেকেন্ডের এক ভূমিকম্প। প্রত্যেকটা মানুষের মধ্যে মৃত্যুর ভয়, আতঙ্ক, মানুষ আতঙ্কিত হয়ে গেছে। আয় হায়, এই মাত্র 20 সেকেন্ডের 5 স্কেলের ভূমিকম্প যদি আমার আপনার মধ্যে প্রকম্পন তৈরি করে, আল্লাহ তাআলা বলে বান্দা তাইলে তুমি কিয়ামতকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। তোমার রবকে তুমি ভয় করো, কারণ কিয়ামত বড় কঠিন। কিয়ামতের যেই কম্পন হবে সেই কম্পন বড় মারাত্মক। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এমন এক প্রকম্পন হবে সব কিছু ধ্বংস করে দিবে, সব কিছুকে ধ্বংসকারী এই প্রকম্পন যখন আসবে, আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার হবে, আর বিশাল পাহাড়গুলো আকাশের মধ্যে ধ্বংস হয়ে উঠতে থাকবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই যে ল্যাপটপের মার্কেটের মধ্যে ল্যাপটপের দোকানে দেখবেন ল্যাপটপ বানানোর সময় তুলাগুলারে রৌদ্রের মধ্যে দেয়নি, রৌদ্রের মধ্যে দিয়া সুন্দর করে লম্বা একটা লাঠি নিয়ে ওই তুলার মধ্যে বাড়ি দেয়। দেখবেন তুলার মধ্যে যখন বাড়ি মারে, এই তুলার ভিতর থেকে সুতার মতো পাতলা পাতলা আঁশ বের হয়। এই আঁশগুলা বের হইয়া আকাশের মধ্যে ভাসতে থাকে। লাফ দিয়াও আকাশের দিকে ওঠে না, আবার লাফ দিয়াও মাটির দিকে নামে না। এটা হাওয়ার মধ্যে আস্তে আস্তে ভাসতে থাকে। মনে হয় এইটার কোনো ওজন নাই, একেবারে ওজন ছাড়া জিনিস। একবার উপরের দিকে উঠতেছে, ডান দিক থেকে বাতাস লাগলে ডানের দিকে দৌড় মারে, আবার বাম দিকে বাতাস লাগলে বাম দিকের দিকে দৌড় মারে। এইটার নিজের কোনো ভারসাম্য থাকে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে যখন কিয়ামত শুরু হয়ে যাবে,
তখন এই বিশাল বিশাল পাহাড়গুলো ওই তুলার আঁশের মতো আকাশের দিকে উঠতে থাকবে। বিশাল যেই সূর্যটা আমরা দেখি, দেখবেন সহজ বোঝানোর জন্য উদাহরণ দিয়া বলি, হাতের মধ্যে একটা ডিমের কুসুম নিবেন, ডিমের কুসুমটা নিয়া ওই ডিমের কুসুমটা উপরের দিকে উঠাইয়া ডিমের কুসুমটারে হাত দিয়া মুঠ কইরা একটা চাপ দিবেন। দেখবেন চাপ দিলে যেমন কুসুমটা ফাইটা গইলা একেবারে ছেদরা বেদরা হইয়া নিচের দিকে চলে যাবে, ঠিক তেমন ভাবে এই বিশাল সমুদ্র, বিশাল সূর্যটা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করবেন, ওই ডিমের কুসুমের মতো গলে গলে বিশাল সূর্যটা পড়তে থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে এই বিশাল আসমানটা ভেঙে পড়বে। হাতের মধ্যে একটা আয়না নিবেন, আয়না, কাচের আয়নাটা নিয়ে যখন কিনা মাটির মধ্যে ছাড়বেন, দেখবেন কাচের আয়নাটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে আপনি যদি জোরে আঘাত দিয়া মাটির মধ্যে ফালান, মাটির মধ্যে পড়ার সাথে সাথে দেখবেন কাচের আয়নাটা টুকরা টুকরা হইয়া একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া চতুর্দিকে যেমন ছড়ায়া পড়ছে, এই বিশাল আসমানটাও জমিনের উপরে ওই কাচের টুকরার মতো ভেঙে ভেঙে পড়বে। ইদাস সামাউ انشقت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت। আকাশের যেই তারকারাজিগুলো আছে, এই তারকারাজিগুলো একেবারে গলে গলে খসে খসে নিজ নিজ জায়গা থেকে পড়বে। আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকারাজিগুলো থাকবে না, বিশাল বিশাল পাহাড়গুলো থাকবে না, এই বিশাল সমুদ্র কোনো কিছুই থাকবে না, কোনো মানুষও থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশতারাও আস্তে 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 নিজেদের জানগুলো কবজ করে শেষ হয়ে যাবে। কেউ বাকি থাকবেন না, থাকবেন শুধু একজন একজন একজন। জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হবে, আমি আল্লাহ থাকবো শুধু একা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একাই থাকবেন। যখন আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছা হবে, আল্লাহ তাআলা এবার হুকুম দিবেন, ইসরাফিল জীবিত হইয়া আবার সিংহার মধ্যে ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে আবার ফুৎকার দিবেন। তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলার হুকুমে হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। পৃথিবীর যত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে উপস্থিত হইতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুজলা। এমন কঠিন এক ময়দান, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে উপস্থিত হইতে থাকবে। কেমনে উপস্থিত হবে? কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, একেবারে মায়ের পেট থেকে যেমন খতনাবিহীন অবস্থায় বের হয়েছে, ঠিক তেমন ভাবে খতনাবিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষ জামা কাপড় বিবস্ত্র অবস্থায় খালি পায়ে খালি মাথায় একেবারে মায়ের পেট থেকে যেইভাবে বাচ্চারা বের হয় সেইভাবে আল্লাহর সামনে হাজির হবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে যদি সবাই বিবস্ত্র অবস্থায় উঠে, তাইলে পুরুষরা নারীদেরকে দেখে ফেলবে, নারীরা পুরুষদেরকে দেখে ফেলবে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর আর কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো হুঁশ পাবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে চিন্তিত থাকবে, কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের ওই ময়দানে বড় রুদ্র মূর্তি ধারণ করবে। সাধারণ মানুষ তো পেরেশান থাকবে, এমনকি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ চিন্তিত হয়ে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাহার অবস্থা দেখে।
মাথার মাত্র 1 হাত উপরে সূর্যটাকে এনে রাখা হবে, পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে। আয় হায়, সূর্য এমন ভাবে তাপ দিতে থাকবে, মানুষের শরীর থেকে দর 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 করে ঘাম বের হতে থাকবে। প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী তার ঘাম হবে। আমল যদি ভালো হয়, গুনাহ যদি কম হয়, তাইলে ঘাম বের হয়ে পায়ের টাকনু পর্যন্ত, গুনাহ আর একটু বেশি হইলে পায়ের হাঁটু পর্যন্ত, আর একটু বেশি হইলে কোমর পর্যন্ত, আর একটু গুনাহ বেশি হইলে এই যে কাঁধ পর্যন্ত, গুনাহ তার চেয়েও বেশি হইলে ওই গুনার মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। কেউ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বিচারের জন্য সুপারিশ করতে সাহস পাবে না। সবাই বিভিন্ন নবীদের কাছে ঘুরে সর্বশেষ আবাদের দোজানের সরদার আকে নামদার মদিনা কা তাজদার রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যাইয়া বলবে, ও আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর হাবিব, এই হাশরের ময়দান বড় যন্ত্রণাদায়ক, আমরা আর সহ্য করতে পারি না গো নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না করে সুপারিশ করবেন, ও আল্লাহ, ডাকদের আল্লাহ, আল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুরু করার জন্য সুপারিশ করবেন। আল্লাহ সুপারিশ কবুল কইরা আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। ও আমার ভাইয়েরা বাবারা, শুরুতে যেই কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বান্দার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। যদি বান্দা ঈমান নিয়ে আল্লাহর কাছে যায়, বান্দার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বান্দার ওই সময়ের দাম, যেই সময়টা বান্দা ঈমানের পরে আমলের সাথে কাটায়। কিন্তু যদি বেঈমান অবস্থায় আমি আর আপনি মরে যাই, আমার আপনার হায়াতের কোনো দাম নাই। আজকে নিজের ঈমানদার দাবি করি, কিন্তু কোন কথার দ্বারা ঈমান নষ্ট হয় এইটাও আমাদের আজকে জানা নাই। কথার দ্বারা শিরিক করতেছি, কথার দ্বারা কুফরি করতেছি, কাজের দ্বারা শিরিক করতেছি, কাজের দ্বারা কুফরি করতেছি, অন্তরের মধ্যে কুফরি আর শিরকি আকীদা বিশ্বাস রাখতেছি, আবার সমাজের মধ্যে মুসলমান নিজে বলে নিজের পরিচয় দিচ্ছি। কিন্তু যদি আমি আর আপনি নিজের যত বড় মুসলমান আর ইমানদারি দাবি করি না কেন, কথার দ্বারা, কাজের দ্বারা, বিশ্বাসের দ্বারা যদি কুফরি আর শিরিক করে যদি বেঈমান অবস্থায় যদি মারা যায়, আমার জীবনের সমস্ত ভালো কাজগুলা বিফলে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আহলে কিতাব হোক আর মুশরিক হোক, যারা কুফরি অবস্থায়, বেঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, তাদের কোনো হিসাবের প্রয়োজন নাই। হিসাব ছাড়াই তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। তাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবেন কে? আর যদি ঈমান নিয়ে মরি, গুনাহগারও যদি হয়, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হিসাবের কাঠগড়ায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহকে দিতে হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমাকে হায়াত দিয়েছি, হায়াতের হিসাব দাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন 50। একটা বনি আদম হাশরের ময়দানে নিজ স্থান থেকে এক চুল পরিমাণও নড়তে পারবে না, যতক্ষণ না আল্লাহ তাআলার কাছে 5 জিনিসের উত্তর না দেওয়া হবে। 5টা প্রশ্ন তাকে করা হবে, ওই 5টা প্রশ্নের উত্তর দিবে, এরপরেই নিজ জায়গা থেকে নড়তে পারবে, নাইলে হিসাব না দিয়া এক চুল পরিমাণও নড়া যাবে না। ওই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াতের প্রত্যেকটা সেকেন্ড কোথায় কোথায় ব্যয় করেছ? আমি আর আপনি তো দুনিয়াতে কত 2 নাম্বারই মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনেও তো বান্দা কত মিথ্যা কথা বলার চেষ্টা করবে। বলবে, আল্লাহ দুনিয়াতে ছিলাম, ভুইলা গেছি কি কি করছি। কথা বল না, রাত্রেবেলা
বাপের কাছে বিচার দিছে, সকালবেলা পোলা যায় অমুক চায়ের দোকানের কোনার মধ্যে আড্ডা দিছে, বাজে ছেলেদের সাথে মিশছে। বাবা রাত্রেবেলা বাসায় যায় কয়, এই সকালবেলা কোথায় ছিলি? কয় আব্বা কবে? আজকে সকালে। মনে নাই তো, কোন সময়ের কথা কন? তুই বাজারে যাস নাই? কয় না তো। ভালো করে রাখো, খেয়াল নাই গেছিলাম কিনা। এরকম বাঁচার জন্য সত্যকে লুকানোর চেষ্টা করি কি করি না? হাসরের ময়দানে বান্দারা বাঁচার জন্য অনেক উপায় আর রাস্তা খুঁজতে থাকবে। বলবে আল্লাহ হাজার হাজার বছর আগে দুনিয়াতে থাকছি, মনে আসেনি কি করছি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন তোমার মনে রাখা লাগবে না, কি করেছো না করেছো ওইটার হিসাব লেখা আছে আল্লাহর কাছে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন তোমার সাথে সম্মানিত দুইজন লেখক সর্বদা ছিল, এখনো আমার আপনার প্রত্যেকের সাথে আছে না নাই? আল্লাহ বলবেন খাতাগুলো আইনা হাজির কইরা দাও। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার হুকুমে আমলনামা প্রত্যেক বান্দার হাতে হাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা হাতে আমলনামা দিয়েই বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার নিজের আমলনামা নিজে পড়ো, নিজে পড়লেই যথেষ্ট হয়ে যাবে, আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, নিজেই বুঝতে পারবা কোনটা করছো কোনটা করো নাই। বান্দা আমলনামার দিকে তাকাবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাকে দেখবে গুনাহগাররা গুনাহ করেছি, আয় হায় নামাজ আল্লাহর হুকুম আদায় করি নাই, রোজা আল্লাহর হুকুম রোজা রাখি নাই, যাকাত আল্লাহর হুকুম যাকাত দেই নাই, হজ ফরজ হয়েছিল হজ করি নাই, মানুষের যেই হক আদায় করার কথা ছিল সেইটা করি নাই, প্রতিবেশীর হক আদায় করি নাই, আমি দোকানদার কাস্টমারের হক আদায় করি নাই, আল্লাহ যেইগুলা আদেশ করেছেন আদেশগুলা মানি নাই, আল্লাহ যেই নিষেধ করেছেন সেই নিষেধ মানি নাই, মিথ্যা বলতে নিষেধ করছেন আমি ইচ্ছা মতো মিথ্যা বলেছি, চোখের হেফাজত করতে বলেছেন চোখ দিয়ে শুধু হারাম আর হারাম দেখেছি, কান দিয়ে আল্লাহ হারাম শুনতে নিষেধ করেছেন এই কানটা দিয়ে শুধু গান বাজনা আর হারাম জিনিস শুনেছি। আমি আর আপনি দুনিয়াতে মনে করতেছি গুনাহ করি, এই গুনাহের কথা কেউ জানে না, কেউ জানে না, কিন্তু প্রত্যেকটা গুনাহ এবং প্রত্যেকটা কর্মের হিসাব আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বান্দা দেখবে মুশফিকিনা মিম্মা ফি, সমস্ত গুনাহগুলো দেখতে থাকবে আর বলতে থাকবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আয় হায় এ কেমন খাতা, এ কেমন হিসাব। দুনিয়াতে কত হিসাব দেখলাম, অডিট করা হিসাবের মধ্যেও কত ফাঁক ফোকরার দুই নাম্বারি করা যায়, যায় কি যায় না? কিন্তু ওই খাতার মধ্যে কোনো দুই নাম্বারি সুযোগ নাই, পিচ করার সুযোগ নাই, কম বেশ করার সুযোগ নাই, কোনো ধরনের ফাঁকি মারার সুযোগ নাই। হায়াতে করেছি যা এই খাতার মধ্যে লিপিবদ্ধতা দেখতে থাকবে আর আফসোস করে করে বলতে থাকবে চোখের কোনা দিয়া দেখছিলাম, কালা চশমার নিচ দিয়া মনে মনে ভাবতাম কেউ জানে না, কিন্তু ওইটাও খাতার মধ্যে লেখা, কারণ এই গুনাহের কথাটাও জানেন কে? অন্ধকার ঘরের মধ্যে বাতি নিবাইয়া দরজা বন্ধ করে একেবারে অন্ধকার ঘরের ভিতরে কম্বলের নিচে ঢুইকা যেই গুনাহ করেছি, আমি তো মনে মনে ভাবতাম কেউ জানে না, কেউ জানে না, ওই গুনাহের কথাও এই আমলনামায় লেখা, কারণ ওই গুনাহের খবরও রাখেন কে? বান্দা যদি নেককার হয় তাইলে আমলনামা চলে যাবে ডান হাতে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডান হাতে আমলনামা চলে যাবে ফায়াকুলু ইয়া লাইতানি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। দেখবেন স্কুলে পড়ে বাচ্চা, মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা, পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে নাতি ফার্স্ট হয়েছে, কি হয়েছে? রেজাল্ট কার্ডের মধ্যে লেখা 100-তে 100 পেয়েছে, 20 জনের মধ্যে ফার্স্ট হয়েছে,
এবার নাতি রেজাল্ট কার্ডটা নিয়ে বাড়িতে যায়, গিয়া সবার আগে আম্মুকে দেখায়, দেখো আম্মু আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। মা খুশিয়া বলে বাবা আসলে দেখাইও। বাবা যখন বাসায় ঢুকে নাচতে নাচতে আনন্দে আনন্দে যাইয়া বাবারে ডাক দিয়া বলে বাবা দেখো দেখো আমি ফার্স্ট হয়েছি। বাবা দেখা বলে যাও তোমার দাদা দাদুকে দেখাও। এবার দৌড়ে দাদার কাছে যায়, দাদার সামনে রেজাল্ট কার্ডটা খুইলা দিয়া বলে দেখো দাদা আমি ফার্স্ট হয়েছি। এবার দাদা তো বুঝে না, কিন্তু এইটা বুঝে যে ভালো করেছে। আবার এবার দৌড়ে যায় দাদির কাছে, দাদি দেখো আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি, 100-তে 100 নাম্বার পেয়েছি। এখন দাদা দাদিরে বইলাও তার মনের আনন্দ মিটে না। এবার ফোন দেয় নানার বাড়িতে, নানারে ফোন দিয়া বলে আমি ফার্স্ট। এরপরে ফোন দেয় নানির, একটু ফোনটা দাও নানির কাছেও বলবো, নানির কাছেও বলে আমি ফার্স্ট হয়েছি। এই যে ছোট্ট বাচ্চা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আনন্দে যেমন নাচতে নাচতে সবার কাছে যাইয়া সংবাদ দেয়। যখন বান্দার ডান হাতে আমলনামা চলে যাবে, বান্দা ডান হাতে আমলনামাটা পাওয়ার সাথে সাথে পুরো হাসরের ময়দানটা আনন্দে দৌড়াতে থাকবে, আর যারে সামনে পাবে তারাই বলতে থাকবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে আমি তো আগের থেকেই জানতাম আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহ আমাকে জান্নাত অথবা জাহান্নামে পাঠাবে। এই জন্য আমার হায়াতের সময়কে আমি কাজে লাগাইছি, নেক আমল করেছি। দুনিয়াতে চুরি করি নাই, বাটপারি করি নাই, 2 নাম্বারি করি নাই, মিথ্যা বলি নাই, হারাম উপার্জন করি নাই, হারাম খাই নাই, আল্লাহর হক নষ্ট করি নাই, বান্দার হক নষ্ট করি নাই, আল্লাহর হুকুমগুলো মেনেছি, আল্লাহর আদেশ অনুযায়ী চলেছি, আল্লাহর হক আদায় করেছি, বান্দার হকও আদায় করেছি। আল্লাহ যেইভাবে বলেছেন ঈমানের উপর থাকার জন্য ঈমানের উপর থেকে আমলের সাথে জীবন কাটাইছি। আজকে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়া দিছে, ঘোষণা হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যাও যাও এই বান্দারে নিয়া জান্নাতের দিকে নিয়ে যাও। আয় হায় আয় হায়, জান্নাতের ঘোষণা হইয়া যাবে, সাথে সাথে পুরো হাসরের ময়দানের মধ্যে তার আনন্দের বন্যা শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ 2 ধরনের ফেরেশতা রাখবেন। একদল হবে জান্নাতি ফেরেশতা, যাদের দায়িত্ব হবে যার জান্নাতের ফয়সালা হইছে তারে ইস্তেকবাল করে করে জান্নাতে নিয়ে যাওয়া। আর একদল ফেরেশতা থাকবে, তাদের দায়িত্ব হলো যারা জাহান্নামের ফয়সালা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها السلام। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিবেন এই বান্দারে জান্নাতে নিয়ে যাও, জান্নাতের ওই ইস্তেকবালের ফেরেশতারা চলে আসবে, লাল গালিচা বিছাইয়া ফুলের মালা পড়াইয়া তারে ইস্তেকবাল কইরা সম্ভাষণ দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। আয় হায়, আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চিরকালের শান্তির স্থান, শান্তির জায়গা জান্নাতে তাকে নিয়ে যাওয়া হবে। কেমন শান্তির জায়গা, কেমন সুখের জায়গা জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে সরাসরি স্বয়ং আল্লাহ তাআলা বলছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলতেছেন আমি আমার বান্দার জন্য নেক কিছু লাগবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসির মধ্যে বলতেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন জান্নাত বানাইছি। এই জান্নাতে কি আছে, জান্নাতটা কেমন? এদিকে আসো, এদিকে রাখো রাখো রাখো, বুঝো না তোমরা, কথা ছাড়া কাজ করতে হয়, কোনো কথা বলা যাবে, চুপচাপ এসে রেখে দিবা, লাগলে ব্যবহার করবে।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানায়া রাখছি। জান্নাতটা কেমন? মালা আইনুন রাআত, এমন জান্নাত, এমন যে জান্নাত কেমন এটা কোনো চোখ দেখে নাই, কোনো চোখ। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতটা কেমন এটা কোনো কান শুনে নাই, কোনো কান শুনে নাই। আচ্ছা, শুনে কি? যেই জিনিসকে বর্ণনা করা যায়, যেই জিনিস বর্ণনাই হয় না সেটা শোনা যায়। ধরেন এই যে এই সেকেন্ড আমি চুপ, যেই সময়টা চুপ ছিলাম আপনারা কিছু শুনছেন? এখন যা বলতেছি সেটাই কি শুনতেছি। যেটা বলা যায় সেটা শোনা যায়, যেটা বলাই যায় না সেটা তো শোনাই যায় না। জান্নাতে কি নিয়ামত আছে সেটা কেউ বলতে পারে না, কারণ কারো চোখ দেখেও নেই, কারো জানাও। যেটা জানা যায় সেটা বলা যায়, যেটা জানেই না সেটা বলবে কিভাবে? জান্নাতে এত এত নিয়ামত আল্লাহ রাখছে যেটা কারো দেখার মধ্যেও নাই, কারো জানার মধ্যেও নাই, সুতরাং বলার মধ্যেও নাই, যার কারণে শোনার মধ্যেও নাই। এটা তো দেখা, জানা, বলা, শোনা। আল্লাহ তাআলা বলেন জান্নাতে এমন নিয়ামত রাখছি লা খাতারা আলা কলবি বাশার, যেটা মানুষের অন্তর দিয়া কল্পনা করেও বের করা যাবে না। আমাদের কল্পনার শক্তি কম না বেশি? মুখের বলার শক্তি কম বেশি না কল্পনার শক্তি বেশি? দেখার শক্তি বেশি না কল্পনার শক্তি বেশি? বলার শক্তি বেশি না কল্পনার শক্তি বেশি? আপনি বলে, দেখে, শুনে যা কোনোদিনও আপনার আয়ত্তের মধ্যে আনতে না পারবেন, কল্পনা করে তার চেয়ে অনেক গুণ বেশি আনা যাবে।